সোশ্যাল মিডিয়ায় মুজরা করে, ছাপড়ি বলে মানায়, কতটা মানুষ বেকার হলে পায়খানার ব্লগ বানায়। এখন যাবো হচ্ছে পায়খানা। ভিডিও তো সবে শুরু হলো, দেখা অনেক বাকি, খেয়ে দিয়ে কাজ নেই দিদি, তাই পায়খানার মধ্যে বসে থাকি। আজকের ভিডিওতে তোমাদের আমি নতুন কিছু শেখাবো। দিদি কি করে পায়খানা করে, আজকে তোমাকে দেখাবো। পায়খানায় যাওয়ার ব্লগ করে, এটাই তাদের ব্যবসা। ইনস্টাগ্রামে হেগে বেড়ায় কারণ দিদি গ্যাস ট্যাসের সমস্যা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা ফুড ব্লগ নয়, ফ্যামিলি ব্লগ নয়, কাপল ব্লগ নয়, নতুন ধরনের ব্লগ দেখবো, যেটা হলো পায়খানার ব্লগ। মুঠো করে ধন, কানে গুজে হেডফোন, আসো ঝাঁক মারি। হাই গাইস, আজকে একটা গেট রেডি শুট করব, ঠিক আছে? যেটা হচ্ছে আমি এখন যাব হচ্ছে পায়খানায়। হোয়াট? পায়খানার ব্লগ? এখন যাব হচ্ছে পায়খানা। আমি এখন যাব হচ্ছে পায়খানায়। হ্যাঁ, আমরা 750 টাকা দিয়ে রিচার্জ করছি শুধুমাত্র এই পায়খানার ব্লগ দেখার জন্য। ইমাজিন, তুমি সারাদিন খাটাখাটনি করে দুপুর বেলায় দুমুঠো ভাত খেতে বসেছো, ইউটিউবটা স্ক্রোল করছো, আচমকা এই পায়খানা ব্লগ চলে এসেছে। ফুল সজ্জার ব্লগ, শ্রাদ্ধ বাড়ির ব্লগ, শ্মশান যাওয়ার ব্লগ, হসপিটাল যাওয়ার ব্লগ, এইসব এখন সব অতি। এখন নতুন ট্রেন্ড এসেছে পায়খানা ব্লগ। এই যে তুমি একটা কথা কইলে ভাই, পায়খানা যাওয়ার আগে ক্যাম্বাই আমি রেডি হই, সেটা আজকে তোমাকে দেখ। পায়খানা যাওয়ার আগেও রেডি হতে হচ্ছে? আর তার আগে একটু নাচতে নিচ্ছি, ঠিক আছে, যাতে আমার ভালোভাবে পায়খানাটা হয়ে যায়। দিনকাল এলো রে ভাই। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। গেট রেডি উইথ ইউ পায়খানা ব্লগ। প্রথমে আমি ইউজ করে নিচ্ছি একটু সানস্ক্রিন। পায়খানায় যাওয়ার আগে সানস্ক্রিন কেন? পায়খানায় কি ছাদ নেই? সানস্ক্রিন ইউজ করলে কি হবে বলো তো? আমি তো অনেকক্ষণ ধরে পায়খানার মধ্যে বসে থাকি। আচ্ছা, পায়খানার মধ্যে অনেকক্ষণ বসে থাকো না? কোষ্ঠকাঠিন্যর প্রবলেম আছে নাকি? একটা এসি বসাবো ভাবতেছি কয়েকদিন পরে, ফেসবুকের টাকাটা ঢুকুক, তারপরে একটা এসি বসাবো, ঠিক আছে? ফেসবুকের টাকায় পায়খানায় এসি না বসিয়ে পায়খানাটা ছাদ বসাও, তাহলে এই সানস্ক্রিন মেখে আর পায়খানায় যেতে হবে না। সানস্ক্রিন ইউজ করছি, সানস্ক্রিনটা গলে গলে না পড়ে যায়, তার জন্য আমি একটা কম্প্যাক্ট ইউজ করতেছি। আমি তোমাকে একটা টিপস দিচ্ছি, কম্প্যাক্ট নয়, সিমেন্ট গুলে মুখে লাগিয়ে নাও, বাপের জন্মে কোনোদিন গলে পড়বে না। এটা হচ্ছে কি, সবাই জিজ্ঞাসা করতেছে যে বাথরুমে যায় শ্যাম্পু করার পর যে কন্ডিশনার লাগায় 5 মিনিট বসে থাকতে হয়, সেইটুকু টাইম তোমরা কি করো? আরে আমি কন্ডিশনার লাগাই তারপর হাত দিয়ে বসি, বুঝেছো? আচ্ছা তা দিদি 5 মিনিটে হয়ে যায় নাকি পুরো কাজ? আচ্ছা, প্রথমে ভাবতেছিলাম গুয়ের কালারের কোনো লিপস্টিক লাগাবো, কিন্তু সেরকম কালার ছিল না। গুয়ের কালারে কি লিপস্টিক লাগাবার প্রয়োজন? গুটাকেই তুলে লাগিয়ে নাও। কালার আমার বান্ধবীরা ইউজ করে, তাহলে ওদের কাছে রাখতে হবে। হ্যাঁ, আমরা বুঝতেই পারছি, তুমিও যেরকম হবে তোমার বান্ধবীরাও তো সেরকমই হবে না? ছাড়ো এসব পায়খানার ব্লগ, চলো আমরা একটু খাবারে ফোকাস করি। আজকে আমি এটাতে বানালাম। আবার ম্যাগির সাথে শ্লীলতাহানি। এবার মনে হয় ম্যাগির মধ্যে হারপিক ঢেলে দিয়েছে, আর টমেটো সস মনে হয় বাথরুমে ঢেলে দিয়েছে। খাবারটা বানানোর জন্য আমাদের লাগবে একটা স্ট্রিং। স্ট্রিং? আমি তো ভেবেছিলাম হারপিক ঢেলে দিয়েছো ম্যাগির মধ্যে। আজকে আমি এই দুটোর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করব। আরে দিদি, তুমি পায়খানা ব্লগ বানিয়ে আমাদের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়েছো, এবার ম্যাগিটাকে তো রেহাই দাও। এতে কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার আছে, কি কও তো? তবে দেখো, যারা যারা ভাবছো স্ট্রিং দিয়ে ম্যাগি বানাবে বাড়িতে বসে, তাদেরকে একটাই কথা বলছি, ভাই কোনোদিনও ট্রাই করিস না। এই দিদির মতো তোদেরও বুদ্ধি চলে যাবে, তারপর তোরাও পায়খানার ব্লগ, বাথরুমের ব্লগ এইসব বানিয়ে বেড়াবি। সঠিক বলেছেন। মনে হয় সারাদিন নেচেই বেড়ায়, কখনো পায়খানা করতে গিয়ে নাচছে, কখনো রান্না করতে গিয়ে নাচছে। তা দিদি, করতে করতেও কি নাচা হয়? समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? এই চিংড়ি মাছটাকে তো ছেড়ে দাও, না ও কিছু বলতে পারবে না কিছু করতে পারবে। हम करे तो करे क्या, बोले तो बोले क्या। ভাই আর নেওয়া যাচ্ছে না, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। আমি নীল, সাইনিং অফ। চলো বাড়া, বাই।